15ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস যখন গোটা দেশবাসী সেলিব্রেশন করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার বীরভূমের শহর বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস লাগোয়া একটি আবাসন বেসরকারি ফ্ল্যাট, সেখানেই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী শাহেগাল হোসেন তার বাড়িতে পুলিশি হানা দিল এবং তল্লাশি অভিযান চালাচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে 15ই আগস্ট রাত থেকে বোলপুরের যিনি এসডিপিও, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে যেতে পারে যে এই আবাসন, অর্থাৎ এই আবাসন বেসরকারি আবাসন, সেই আবাসনে মূলত তল্লাশি অভিযান চালাচ্ছে। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে হঠাৎ করেই শাহেগাল হোসেন, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী, তার বাড়িতে পুলিশ হানা দিল কেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে অবশ্যই আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে সেটি হচ্ছে যে শাহেগাল হোসেন যখন তৃণমূল কংগ্রেস 2011 থেকে 26 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তার পরবর্তী সময়ে 11 সালের কিছু বছর পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে কাজ করতেন শাহেগাল হোসেন। আমরা দেখেছিলাম গরু পাচার কেন্দ্রে তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি, তাকে তিহার জেলেও বেশ কয়েক বছর কাটাতে হয়েছিল। কিন্তু যখন অনুব্রত মণ্ডল স্বমহিমায় বীরভূমে, তখন এই শাহেগাল হোসেনই মূলত সামগ্রিক বিষয়ে মাথা গলাতেন এবং সেই সময়েই টুলু মণ্ডলের সাথে এই শাহেগাল হোসেনের যোগাযোগ হয়েছিল সুমধুর, সম্পর্ক ছিল বেশ ভালো। তাহলে কি সেই সূত্র ধরেই যখন বীরভূমের পাথর সিন্ডিকেটের স্বর্গরাজ্যের যে মাফিয়া টুলু মণ্ডল, ওই যে নাজিবুদ্দিন, মোহাম্মদ নাজিবুদ্দিন, তার যে সাম্রাজ্যর যখন খোঁজে যখন শিখরে যাচ্ছে, সেখানেই কি বীরভূম জেলা পুলিশের গোয়েন্দারা এই শাহেগাল হোসেনের নাম উঠে এসছে? সেই কারণেই কি এই আবাসনে, অর্থাৎ বেসরকারি এই যে ফ্ল্যাটে, সেখানে কি তার জন্যই পুলিশ হানা দিল? এটাই এখন সবচেয়ে বড় কিন্তু প্রশ্ন উঠছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ হচ্ছে অনুব্রত, শাহেগাল হোসেন, এদের যোগাযোগ ছিল। অবশ্যই অনুব্রত, টুলু মণ্ডল, এদের যোগাযোগ ছিল। এবং অবশ্যই বিরোধীরা বারবার করে অভিযোগ করছে যে টুলু মণ্ডল আজকে বীরভূমে যে বিরাট নাম ডাক কার জন্য হয়েছে? সে তো অনুব্রত মণ্ডলের জন্যই। কিন্তু অনুব্রত যখন স্বমহিমায় ছিল, তখন তো অবশ্যই শাহেগাল হোসেনও অনুব্রতের মেন সিকিউরিটি ছিল। খুব স্বাভাবিকভাবেই এই যোগসূত্র ধরেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই আবাসনে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা সকলেই জানি মিনার মণ্ডলের বাড়ির থেকে 28,50,00,000 টাকা উদ্ধার হয়েছিল, 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রীতিমতো টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, বিঘার পর বিঘা জমি, দামি গাড়ি, শয়ে শয়ে ডাম্পার, তার পার্কিং, তার পাথর ক্যাশার, অর্থাৎ শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তির প্রয়োগ করেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ। খুব স্বাভাবিকভাবেই সেই টুলুর সূত্র ধরেই কি এই শাহেগাল হোসেনের ফ্ল্যাট থেকে মিলতে পারে টাকার পাহাড় বা প্রচুর পরিমাণে সোনার? সেটাই এখন দেখার বিষয়। এটাই কিন্তু ছবি উঠে আসছে। তার কারণ হচ্ছে শনিবার মধ্যরাত থেকে এই অভিযান চালিয়েছে, ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, পুলিশ কিন্তু ভেতরে রয়েছে। তাহলে কি বড় কিছু সেই গুপ্তধন শাহেগাল হোসেনের বাড়ি থেকে পাওয়া গেল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।